মামুনুল হক তৈরি হওয়ার জন্য একটা শেখুল হাদিস লাগছে এবং মামুনুল হক সাহেবের আম্মার মতো একজন আবেদা জাহেদা মা লাগছে। এমনি হয় নাই। আমার জীবনের একটা ঘটনা আপনাদেরকে শুনাই। আমি একবার আমার ওয়াইফ অসুস্থ ছিল, তখন আমিও খান সাহেব হই নাই, মামুনুল হক হয় নাই। তখন সে আমার আব্বার মাদ্রাসার উস্তাদ, আমিও আমার আব্বার মাদ্রাসার উস্তাদ। আমার ওয়াইফ অসুস্থ, আমি ঢাকাও চিনি না ভালো, 1 বছর শুধু রহমানিয়ায় পড়েছি। তো পরে ঢাকায় আসলাম, কাউরে তো চিনি না, মামুন ভাইকে চিনি। মামুন ভাইকে সাথে করে নিয়ে একজন জাতীয় ডাক্তারের কাছে গেলাম, চিকিৎসা হলাম, রাত্রে ওনাদের বাসায় থাকলাম। পরের দিন চলে গেলাম। তখন ঢাকায় আসা কষ্ট ছিল, যমুনা সেতু হয় নাই, বঙ্গবন্ধু সেতু হয় নাই। তখন স্বপ্ন দেখছে কিনা তাও জানি না। তো যাই হোক, হয় নাই আর কি, অনেক কষ্টে আসা লাগতো। তো প্রেসক্রিপশন ফটোকপি করে মামুন ভাইয়ের কাছে দিয়ে গেছি, যদি অসুস্থতা না কমে তাহলে আপনাকে ফোন দিলে আপনি একটু ডাক্তারের সাথে দেখা করেন। তো পরে বাড়িতে যাওয়ার পরে আমার আহলিয়া খুব বেশি অসুস্থ। এখন কি করব? তো ফোন দিলাম, ফোন ধরছে শাইখুল হাদিস হুজুর। হুজুর যখন ফোন ধরেছে, হুজুরের শব্দ যখন আমার কানে আসছে, আমার ভিতরের তামাম পানি শুকিয়ে গেছে। আর কি কথা বলবো আমি আর বলতে পারতেছি না। পরে এতটুকুন বললাম, হুজুর জিজ্ঞাসা করলেন বৌমার কি অবস্থা? আমি বললাম হুজুর খুব বেশি অসুস্থ। কি বলো তুমি? ডাক্তার কি চিকিৎসা করলো? ঠিক আছে আমি যাচ্ছি। হুজুরের কথা বললেন, আমি বললাম হুজুর আপনার যেতে হবে না, মামুন বেশি একটু কথা বললে হবে। পরে আমার আহলিয়া যেহেতু মারা যায় ভাব, এই জন্য বারবার ফোন দিচ্ছি, মোবাইল তো তখন নাই। পরে ওনাদের বাসা থেকে একজন মেয়ে মানুষ ফোন রিসিভ করছে। তো ফোন রিসিভ করছে মেয়ে কণ্ঠ, আমি তো ভয় পেয়ে গেছি, আম্মাও তো হতে পারেন অথবা কোনো আপারাও তো হতে পারেন। এই জন্য বিনয়, আমি এমনি যে বিনয় তার চাই তারও ডাবল বিনয়ের সাথে কথা বলতেছি, কিন্তু ওই দিক থেকে খুব কর্কশ্বরে আমার সাথে কথা বলা হচ্ছে। আমি 2-3 কথা বলে কেটে দিলাম। ভাবতেছিলাম আমাকে তো চেনে আম্মা, আমাকে তো আপারাও চেনে, আর 3 দিন আগেই তো তাদের বাসায় থেকে আসলাম, ভাইরা তো সবাই চিনে। তো আমার সাথে কথা বলতে ধমক দিয়ে কথা বললেন কেন? পরক্ষণেই আমার মনে আসলো কোরআনে পাকের ওই কথা, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুননা কওলাম মা'রুফা। আল্লাহ পাক নারীদেরকে কথা বলার জন্য নীতিমালা দিয়েছেন। সেই নীতি মিয়া 100 পালন হয়েছে শাইখুল হাদিস সাহেবের বাসায়।